ঢাকা সিলেট মহাসড়ক সংস্কার সহ সিলেটের যোগাযোগ ব্যবস্থার দ্রুত প্রতিকার চেয়ে সিলেট নগরের দোকানপাট বন্ধ, যানবাহনে কর্মবিরতি ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে সিলেটবাসী। আজ সকাল 11টা থেকে 12টা পর্যন্ত দোকানপাট, যানবাহন চলাচল বন্ধ ও প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারের বিভিন্ন দাবিতে নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয় শুরুতে। এতে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। ইন্টেরিয়র গভর্নমেন্টও আমাদের সাথে সিলেটিদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। আপনারা দেখেছেন, আমরা যদি বাসের অবস্থা তো একবারে খারাপ, রাস্তা 12 থেকে 14 ঘন্টা যেতে হয়। মানববন্ধনের সিলেটের সকল স্তরের মানুষের সমস্যা, আমাদের জাতীয় সমস্যা, সিলেটের সমস্যা, সেটা আমরা হয়েছি। এটাকে আমরা চাই। আগে যে 11-20 ঘন্টা ঢাকায় যেতে আগের মতো 5 ঘন্টায় আমরা যেন সেই ব্যবস্থা সময়ের ভিতরে করা জরুরি মনে করি। যখন উন্নয়নের পুরা কার্যক্রম শুরু হবে না, ততক্ষণ পর্যন্ত সিলেটবাসী থাকবে, মানুষের আশা পূরণ। ঢাকা টু সিলেট রোডে যানজটের সৃষ্টি থাকে। আমাদের কাঁচামাল নিয়ে যে গাড়িগুলা বাইরে ডিস্ট্রিক্ট থেকে আসে, সেই গাড়িগুলা প্রতিনিয়ত 8 থেকে 10 ঘন্টা রোডে থাকে। থাকাকালীন অবস্থায় মালগুলা নষ্ট হয়ে যায়, বিক্রি করার মতো উপযুক্ত থাকে না। তার জন্য আমরা রাস্তা সংস্কারের অতি সত্ত্বর রাস্তা সংস্কার করে মালগুলা অতি দ্রুত পৌঁছায়, এই দাবি নিয়ে আমরা আজকে এই অবস্থান কর্মসূচিতে আসছি। এ সময় সিলেটবাসীর সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর সমন্বয়ে সিলেটে বসবাসরত সর্বস্তরের নাগরিকেরা এতে একাত্মতা জানান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 20 কোটি 64 লক্ষ 51 হাজার, খুলনা সিটি কর্পোরেশন 5 কোটি 21 লক্ষ 39 হাজার, রাজশাহী সিটি কর্পোরেশন 5 কোটি 61 লক্ষ 19 হাজার, রংপুর সিটি কর্পোরেশন 5 কোটি 67 লক্ষ 38 হাজার, ময়মনসিংহ সিটি কর্পোরেশন 5 কোটি 20 লক্ষ 69 হাজার, আর সিলেট সিটি কর্পোরেশন মাত্র 3 কোটি। এখন উন্নয়ন বন্ধ হবে, একই সাথে সিলেট বিভাগের সমস্ত ইটভাটাগুলো বন্ধ করে দিয়েছেন। এখন আমরা ব্রাহ্মণবাড়ি এবং অন্য জায়গা থেকে আসতে গেলে আমাদের 4 গুণ 5 গুণ বেশি টাকা দেওয়া লাগবে। ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, রেলপথে বগি সংকট ও টিকিট কালোবাজারি আর আকাশপথে বিমানের টিকিট মূল্য আকাশচুম্বী দাবি করে কর্মসূচি শেষে স্মারকলিপি দেওয়া হয় জেলা প্রশাসককে। আমি যেহেতু প্রতিনিয়ত এখানে চষে বেড়াই, বিভিন্ন জায়গায় যাই, কারণ সকল রাস্তায় কিন্তু ভাঙাচোরা খুবই কোনোভাবেই চলাচলের উপযুক্ত না। তো এইটা নিয়ে আমরা হয়তো এই সপ্তাহে আমাদের যেগুলো দপ্তর আছে, আমি আজকে সকালে কথা বলেছি যে কিছু কাজ চলমান আছে, কিছু প্রজেক্ট আমরা টেন্ডার প্রক্রিয়া আছে, আর বাকি যাতে আমাদের বাজেট পেলে শুরু করতে হবে। তো এইটাও আমরা আজকে এই সপ্তাহে আমরা অ্যানালাইসিস করবো যে আমাদের আসলে কোনটা কোনটা এই রোডটা আছে আর কোনটা ইমিডিয়েটলি কি অবস্থা আছে। তো এটা আমরা নিজের অ্যাসেসমেন্ট করবো লোকালি। এটা একটা আর এখানে যে বিষয়টি বলা হচ্ছে এয়ারপোর্টের বিষয়গুলি, বিমানের বিষয়গুলি, এটা আমি অবগত আছি, কারণ এখান থেকে প্রায়শই এই ভাড়া নেওয়ার কাজটি হয়। আমি এটা থেকে এই সপ্তাহে না পরে আমি ডাকবো এদেরকে, যারা বিমান অপারেটর আছে, সমস্যাটা কোন জায়গায় কেন হচ্ছে, অংশ হচ্ছে ঢাকার যে অংশটা আছে, এটাও আগে পসিবল আগামী অন্তরকে আমরা 10-15 দিনের মধ্যে জায়গাটা অসন্ধানপূর্ণ কাজ শুরু করা যায়। আর পাওয়াবের যে রাস্তাটা আছে, এটার মধ্যে ঠিকাদার কানেক্ট করতে বলছিলাম, তারা 19 মাস হয়ে গেছে, টেন্ডার কাজে অর্ডার করা হয়েছে, কিন্তু কাজ শুরু করতে 1% কাজ হচ্ছে। চাইনিজ ঠিকাদার সে এখন আসছে, কাজ শুরু করছে, আর আব্দুল মোলেন কাজ করতে পারে, তাকে সেপ্টেম্বরে করতে না পারবে। সুতরাং এই বিষয়গুলো এখানে আছে। কিছু ঠিকাদার পালিয়ে গেছিল, তারা আমার এই 5 মাস পালিয়ে গেছিল, আবার পরে এখন আসছে, বা এই কাজে বাইরে ফান্ডিং আছে, কিছু বিষয় কারণ জড়িত হচ্ছে। আমরা আশা করছি হয়তো যে আগামী 3-4 মাসের মধ্যে এই কাজটা মোটামুটি ফুল ফেজ শুরু হবে।